ডেস্কো প্রিপেইড মিটার যারা ইউজ করে তারা কয়েকটা জিনিস প্রবলেম ফেস করে। সেটা হচ্ছে ডেস্কোর রিচার্জ করতে হয় প্রিপেইড মিটারে, কিন্তু আগে আগে রিচার্জ করার পর তারপর আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন বা পারেন। তো প্রথমে কি করতে হয়, প্রথমে হচ্ছে ডেস্কোর যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে বা মিটার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারই বলা যুক্তিযুক্ত, অ্যাকাউন্ট নাম্বারে আপনি হচ্ছে টাকা রিচার্জ করতে হয়। টাকা রিচার্জ করার পর অনেকের টাকাই কি হয়, অনেকের টাকা হচ্ছে রিচার্জটা পেন্ডিং হয়ে যায়, অনেকের টাকা রিচার্জ হয় না। মানে টাকা আপনি রিচার্জ করে ফেলছেন, মিটারে টাকা যায়নি, তখন আপনি কি করবেন? এটা খুব সহজে দেখা যায়, আমি দেখাই দিই। সেটা হচ্ছে ডেস্কোর যে ওয়েবসাইট prepaid.desco.org.bd বা ডেস্কো প্রিপেইড দিয়ে গুগলে সার্চ দিলে কিন্তু চলে আসবে। আসার পর এই যে আপনাদের দেখাই, এই যে কাস্টমার লগ ইনে যাইতে হবে। কাস্টমার লগ ইনে যাওয়ার পর কাস্টমার লগ ইনে যাওয়ার পর এই যে এখানে একটা, আপনারা দেখেন এখানে একটা লগ ইনের অপশন আসছে। অপশনটা কি বলছে, বলছে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিন অথবা মিটার নাম্বার দিন। অ্যাকাউন্ট নাম্বার হবে 8 সংখ্যার। ধরেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি। এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কিছু ইনফরমেশান আসবে, যেমন হচ্ছে আপনি কখন রিচার্জ করেছেন, তারপর আপনার কত ব্যালেন্স আছে মিটারে, তারপরে ম্যাক্সিমাম লোড কত ইউজ করেছেন, তারপরে এই মাসে কত ইউজ হয়েছে, এগুলো কিন্তু সব চলে আসবে। আসার পর ধরেন ধরেন আপনি রিচার্জ করেছেন কিন্তু রিচার্জটা পেন্ডিং হয়ে আছে, কিভাবে বুঝবেন? এটাও আমি দেখাচ্ছি। এই যে আপনার ওই অ্যাকাউন্টের নিচে গেলে, মানে prepaid.desco.org.bd র নিচে গেলে দেখবেন যে এখানে এখানে আপনি যে টাকা রিচার্জ করেছেন, যেমন আমার লাস্ট রিচার্জ ছিল 550 টাকা। এটাতে যদি টাকাটা সম্পূর্ণ মানে মিটারে ঢুকে যায় তখন এক্সিকিউশন সাকসেসফুল লেখা আসবে। দেখেন 550 টাকা ঢুকিয়েছিলাম, এক্সিকিউশন সাকসেসফুল। ঠিক আছে, এটার এনার্জি অ্যামাউন্ট যেটা 526 টাকা, এক্সিকিউশন সাকসেসফুল মানে আপনার বুঝে নিতে হবে টাকাটা মিটারে ঢুকে গেছে। যেমন 1000 টাকা, তারপর তার আগে দিয়েছিলাম 1000 টাকা, সেটাও এক্সিকিউশন সাকসেসফুল মানে হচ্ছে মিটারে টাকাটা ঢুকে গেছে। তারপর আরেকটা জিনিস দেখাই, আমি 300 টাকা একবার দিয়েছিলাম, তা লেখা আসছে নট রিটার্ন, মানে এটা মিটারে টাকাটা ঢুকেনি। তো এই মিটারে অনেকের এই সমস্যায় নট রিটার্ন আসে। তারপরে আরও আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আমার আরেকটা রিচার্জ আসছে নিড রি ইস্যু, মানে এই টাকাগুলো মিটারে ঢুকেনি, মানে আমার যেটা প্রিপেইড মিটার ওখানে ঢুকেনি। তাহলে এটা মানে এই মিটারে এই টাকাটা দেওয়ার উপায়টা কি? উপায়টা হচ্ছে নিড রি ইস্যু বা দেখাই, নিড রি ইস্যু বা নট রিটার্ন। এই যে নট রিটার্ন লেখা আসলে আপনি কি করবেন? নট রিটার্ন লেখা আসলে যখন আপনি রিচার্জটা করবেন, ধরেন 300 টাকা রিচার্জ করার পর নট রিটার্ন লেখা আসছে, ওই সময় আপনাকে কিন্তু একটা টোকেন নাম্বার মেসেজ দেয়, বা এখানে ওয়েবসাইটে ঢুকলেও টোকেন নাম্বারটা দেখা যায়। ওই টোকেন নাম্বারটা আপনার প্রিপেইড মিটারে যদি বাটন থাকে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লেখা থাকে, তাহলে ওই টোকেন নাম্বারটা লিখতে হবে। 20টা টোকেন নাম্বার সাধারণত থাকে, আপনি চারটা চারটা করে থাকে, আপনি যখন চারটা টিপবেন অটো স্পেস হয়ে যাবে। এভাবে চারটা 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 এভাবে 20টা টেপার পর ইন্টার টিপলে দেখবেন যে লেখা আসবে সাকসেসফুল বা গুড। গুড লেখা আসলে আপনি ধরেন এই যে 162.93 টাকা, এটা যে মিটারে আপনার যায়নি, এটা যখন আমি মিটারে টোকেন নাম্বারটা দিলাম, তখন টোকেন নাম্বারটা দেওয়ার পর গুড লেখা আসলো, ইন্টার টেপার পর গুড লেখা আসলো, মানে টাকাটা মিটারে ঢুকে গেছে। কিন্তু এটা যদি অটোমেটিক্যালি ঢুকতো তাহলে লেখা আসতো এক্সিকিউশন সাকসেসফুল। তো যাদের এই সমস্যা তারা এই এইভাবে আসলে মিটারে টাকাটা ঢুকাবেন, মিটারে টোকেন নাম্বারটা ঢুকাবেন। অনেকের আবার হচ্ছে মিটারে 1 2 3 4 বাটন থাকে না, তখন ওই মিটারে কার্ডটা পাঞ্চ করতে হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে মিটারেই হচ্ছে কিপ্যাড থাকে বা 1 2 3 4 এটা লেখা থাকে, এভাবে মিটারে টাকা সুন্দরভাবে প্রবেশ করানো যায়। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে টাকা অনেকেই নগদ, রকেট, বিকাশ দিয়ে আসলে করে রিচার্জ করে প্রিপেড মিটারে। রিচার্জ করার নিয়মটা বলে দেই, রবিবার সাধারণত সার্ভার সমস্যা থাকে, রবিবারে
রিচার্জ করবেন না, রিচার্জ করলে করবেন অন্য দিন, রবিবারটা অনেক সমস্যা করে। আর আমি সাধারণত দেখি বিকাশ দিয়ে দিলে ওই টাকাটা আটকে যায়, নট রিটার্ন, নিড রি ইস্যু এগুলো আসে। বাট যদি রকেট বা নগদ দিয়ে দিই তাহলে দেখি যে এক্সিকিউশন সাকসেসফুল ভালো মতো হয়। এই জিনিসটা সময় মাথায় রাখবেন। প্রিপেইড মিটারে যারা, এটা অনেক বড় ভোগান্তি। তো ভোগান্তি থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই আপনার হচ্ছে কিছু ট্রিক্স মেনে চলবেন। সেটা তো বললামই, রবিবার রিচার্জ না করে ট্রাই করবেন। আর ট্রাই করবেন হচ্ছে যখন নেটওয়ার্কটা ভালো থাকে। তো মিটারটা নেটওয়ার্কের মধ্যে ভালো থাকে তখনই, যখন দেখা যায় আকাশে অনেক রোদ, তখন কিন্তু মিটারটা ভালো থাকে, ওই সময় রিচার্জ করার ট্রাই করবেন।